চশমা পড়ছে থেকে কি হিসেবে তুই একটা বালিশে দুইজনে শুইছে। সাফা গাইস শিলার পরিমাণ প্রচুর বেড়ে গেছে। দেখেন কিনের শব্দ কি বাদুর এসে পড়ছে। এই যে দেখছেন তো গাইস রায়ানের জ্বর আবার বেড়ে গেছে। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস আমাদের রায়ান এখনো অসুস্থ, মানে তার জ্বরটা এখনো কমে নাই। তা আজকে আমরা আবার একটু আগেই ওর জন্য আরো ওষুধ নিয়ে আসছি। তো গাইস এই দেখেন রায়ানের কতগুলো ওষুধ। এতটুকু একটা বাচ্চা এতগুলো ওষুধ খাইতে পারে? মাত্র দুইটা। তো আজকেও বেশ কিছু ওষুধ আনা হয়েছে, আপনার নতুন করে 2-3টা ওষুধ আনা হয়েছে, ফার্মেসি থেকে আনছি। আজকে খাবে, খাবার পর যদি জ্বর না কমে তাহলে আগামীকাল অবশ্যই রক্ত পরীক্ষা করাইতে হবে, ব্লাড টেস্ট যেটা। আবহাওয়া ভালো না, তারপরে হচ্ছে কিছু হইলেই মানুষের ডেঙ্গু এই সেই আবিজাবি হইতেই থাকে। তো আল্লাহ যেন এরকম কিছু না দেয়, রায়ান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই রায়নার জন্য দোয়া করবেন। নাজমুল ফয়েজ কোথা থেকে আসলো? কি রে রাখলে সবাই? কি রে খুব ব্যস্ত নাকি ভাইয়া? কি একবার আইয়া আবার যাচ্ছ? শান্তি নাই, বলে শান্তি। খুব বিজি গাইস, আইসা আবার চলে যাচ্ছে। খুশি ও আল্লাহ গো, কি খুশি হয়েছে গো আরিস্তা। ফারিস্তা বান্ধবী আসেন জান 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 আসেন। যা সাবার বান্ধবী নাই, যা সাবার বান্ধবী নাই, সাবার মায়ের বান্ধবী বায়ের বান্ধবী না, কাজল দিতা আসেন আরিস্তা আইসা বেরা, আইসা বেরা, আইসা বেরা। এ দাদা ভাই আয় পড়ছে, দাদা ভাই আরিস্তা, দাদা ভাই সাফার দাদা। ফ্যান তার গাই মেলুইছে, লাউ কুমড়া না লাইন দিয়েছি। ফ্যান চালো, ফ্যান চালো, ফ্যান চালো। লাউ কুমড়া লাউ কুমড়া ভরব, একবারে দুইটাই সমান সমান খেলা হবে। একটা লাউ আর একটা আর একটা হইছে একটা লাউ কুমড়া আর একটা হইছে চাল। লাউ কুম্বা কে রে? কে লাউ কুম্বা কে? চাল। তুমি লাউ কুম্বা? এটা কি স্টাইলের জামা? খুশি হয়েছে, খুশি হয়েছে, খুশি হয়েছে। খুলছে 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 খুলছে। চশমা পড়ছে থেকে কি হিসেবে তুই খুললে লাইছে দেখো, নাই নাই তুমি চশমা পড়ছো এই জন্য আবার চশমা পড়ো না, ভয় পায়। টক 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 আমার বলে বয় বান্ধবীদের বয় পায়, সাফা তো বই পেল না। চা পায় বয় পায়, এ হালাই দিব কম চা পায় বয় পায় চা পায়। হে গাইস দেখেন, দুইজনে একটা বালিশে দুইজনে শুইছে। সাফা সাফা মাইমুনা ফারিস্তা। তো গাইস দুইটাকে একসাথে দেখেন পায়ের ঝুলাচ্ছি। মানে প্রথমে নিয়েছি ফারিস্তাকে নেওয়ার পরে এখন সাফাও শুইবে। তো এখন দুইজনকে এই যে দেখছেন। তো গাইস ঘর হচ্ছে একবারে শুনশান, তার মানে হচ্ছে নাজদিন গেছে গোসলে। তা আমি সাফা আর রায়ান আমরা উপরে চলে আসছি। রায়ানের মন খারাপ, কারণ সে হচ্ছে জ্বরের লাগিয়া বাইরে যেতে পারতেছে না। তার খুব বাইরে যাওয়ার ইচ্ছা, বাট জ্বরের কারণে বাড়তেছে না, এই জন্য মনটা খারাপ ওর। নাজদিনের রান্না বান্না যেন শেষই হচ্ছে না। পোলা মুরগি খাবে, কারণ অসুস্থ যে, এই জন্য এই যে মুরগি নিয়ে আসছে। এখন যা বলবে তাই তো করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। অল্প বয়সে তারে বিয়া দিয়ে দিছে গাইস, সংসারের ঘানি টানতে টানতে সে পাইকা গেছে। আহ যাক, এত সঙ্গে সঙ্গে ভালো না রোজা রাইখা। আমার পোলার জ্বরটা কমতেছে না, আমি খুব টেনশনে আছি আমার ছেলেটাকে নিয়ে। আরে জ্বর তো আবার বাইরে গেছে গা। চাপ দিয়ে রাখো, চাপ দিয়ে রাখো। চাপ দিতে কাঁচা শোনে দিল। গাইস আর না ফাইলামি না 102।
তা রায়ানের এই মুহূর্তে জ্বর আছে হচ্ছে 102। ইস, মোবাইল রাখেন না, তারপরও 102 জ্বর, এরপরও সে মোবাইল রাখে না। দেখাইছে এই যে কম্বলও দিতে হয়েছে রায়ানকে, শীত করতেছে, এইটা লাগানো, এই জানলা লাগানো, প্রচুর শীত করতেছে না? তো জলপট্টি দিয়ে দেখি জ্বরটা কমাইতে পারি কিনা। তোকে দিও না। চোখেও জ্বর থাকে। তো গাইস রায়ানের জলপট্টি দেওয়া কমপ্লিট, হালকা একটু কমছে, তো এখন আর ওষুধ খাওয়ার টাইমও হয়ে গেছে। এদিক দিয়ে আজানও দিয়ে দিছে, আমরা আগে ইফতারি করে নিই। তো আজকের ইফতারি তো নিচ থেকেই আসছে, আপনার চিতই পিঠা বা খোলা পিঠা, আমাদের এদিকে খোলা পিঠা বলে। আর হচ্ছে এখানে যে ঝোল, আর এখানে ফ্রুটস আছে কিছু, বিসমিল্লাহ বলে রোজাটা ভাঙ্গি খেজুর দিয়ে। তো দেখছেন কীভাবে আলো মারতেছে, এই যে দেখছেন চরকিটা সেই ঘুরতেছে। যাই হোক, আমরা এগুলো গুছগাছ করি। রায়ান গুছগাছ করো, শুরু করো, তুমি ঘরে যাও, আমি গুছগাছ করতেছি, যাও। তো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন এই যে বৃষ্টির পরিমাণ ভালোই, মাঝে মাঝে দুই একটা শিলও পড়তেছে। একটা শিল দেখা গেছে, ওই যে একটা শিল, ওই যে দাঁড়া আমি নিয়ে আসি। দাঁড়া ও রায়ান, এই যে শিল গাইস, এই দেখেন পাথর। হাতে ফ্রিজে রাখ। ফ্রিজে রাখে কেন? গাইস শিলার পরিমাণ প্রচুর বেড়ে গেছে, দেখেন কিনের শব্দ কি, আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। প্রচুর শিলা, প্রচুর। হায় আল্লাহ, এই যে লাও এদিক, এখানে পুরা শিলা দিয়ে ভরে গেছে, এই দেখেন এই সব শিলা, এই যে তো গাইস ঘরে একটাই লাইট আছে, এই যে এসিডিসি লাইট, এইটাই জ্বলতেছে। বাদুর এসে পড়ছে, এই যে দেখছেন, এই বাদুর আমাদের ঘরে বাদুর এসেছে, সে উঠতেছে মনের সুখে, ওই দেখছেন। তো গাইস ফাইনালি কারেন্ট চলে আসছে, বৃষ্টিও কমে গেছে, একবারে পরিবেশ শান্ত হয়ে গেছে, শান্তি। বৃষ্টি শেষ হওয়ার পরে একটা ভেজা ভেজা গন্ধ আসে, সেটা ভালোই লাগে। তা আপনাদেরকে এখন শিল দেখাবে, এটা হচ্ছে সর্বপ্রথম একটা, এই যে দেখছেন শিলা, দেখে তো গলে জায়গা, সব শিলা গলে গেছে, জাস্ট আমাদের কাছে যে কয়টা আছে এই কয়টাই আপনার কি মজুদকৃত আছে। তা রায়ান এটি কয়দিন রাখবা? সারা বছর। কথা বলতে পারতেছে না, আবার জ্বর বাড়তেছে। তো গাইস রায়ানের জ্বর আবার বেড়ে গেছে, মানে ওষুধ খাওয়াইলে একটু কমে, মানে পুরো কমে না, হালকা একটু কমে, তারপর আবার বেড়ে যায়। এই থার্মোমিটারটা একটু আগেই ভেঙে গেছে, তো এখন আবার আরেকটা নতুন করে আনতে হয়েছে। রায়ানের জ্বর অনেক বেড়ে গেছে, এই যে এটা হচ্ছে, এটা ভালো, এটা সহজে ভাঙে না। তো সাপোজিটারও আনতে হয়েছে, এই যে সাপোজিটারটা তুমি ফ্রিজে রেখে আসো, আমি জ্বরটা মাপি। হ্যাঁ, তো গাইস রায়ানের জ্বর হচ্ছে 102, তো এখন সাপোজিটার দিতে হবে। তো এখন আপাতত কয়টা ভাত খাওয়াই, 12টা বাজলে 6 ঘন্টা হবে, এখন বাজে 11টা, তখন হচ্ছে সাপোজিটারটা দিয়ে দিব, দেখি কি হয়। তো গাইস রায়ানের জ্বর এখনো কমে নাই, রাত বাজে হচ্ছে 12:30। সর্বশেষ আর উপায় না পেয়ে আপনার সাপোজিটার দিতে হয়েছে। কিছুক্ষণ গেলে বোঝা যাবে যে জ্বরটা কমতেছে কিনা, তো দেখি কি হয়। তো যাই হোক গাইস, আমি এখন এডিটিংয়ে বসে পড়ি, তো ব্লগটা শেষ করছি। তো সবাই রায়ানের জন্য একটু দোয়া করবেন যেন সে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। তো গাইস বাজে হচ্ছে 4টা, তা আমরা রায়ানকে নিয়ে এইভাবেই আসি প্রায় 2 ঘন্টা। এই যে পেটের মধ্যে, মাথার মধ্যে কোনোভাবেই তার জ্বর কমাইতে পারতেছি না, তাই এখনও জ্বর নিয়ন্ত্রণে নেই।